الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আমরা গতদিন আলোচনা করেছি সৎকর্মশীলদের মর্যাদায় বাড়াবাড়ি সম্পর্কে এবং সৎকর্মশীলদের সাথে সংশ্লিষ্ট আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের এই আলোচনায় আমরা গতদিন বলেছিলাম যে সৎকর্মশীল বলতে আমরা বোঝাচ্ছি কাদেরকে? নবী রাসূল থেকে শুরু করে নবী রাসূলের অনুসারী উম্মতের মধ্যে যারা সৎকর্মশীল ব্যক্তি, যাদেরকে ওয়ালি বলা হয় অথবা আউলিয়া অথবা সালিহুন, তাদের সকলকে আমরা সৎকর্মশীল এই শব্দের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। এবং গতদিনের আলোচনা যদি আপনাদের স্মরণ থাকে তাহলে সেখানে মূলত আমরা আলোচনা করেছি নবী রাসূলদেরকে নিয়ে, এবং এরপর কবর পূজা নিয়ে যেখানে আমরা আলোচনা করেছিলাম সেখানে দেখেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন তার জীবদ্দশায় তার মর্যাদা সম্পর্কে বাড়াবাড়ি না করার ব্যাপারে তার উম্মতকে উৎসাহিত করেছেন এবং সতর্ক করেছেন, এবং নিজের সম্পর্কে উম্মতকে কি বলেছেন যে তোমরা আমার সম্পর্কে কি বলো, বলেছেন যে তিনি ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমার যদি প্রশংসা করতে হয় তাহলে তোমরা বলো যে তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। এবং মৃত্যুর পর, এটা হচ্ছে জীবদ্দশায়, এবং পরবর্তীতে মৃত্যুর পরে যেন এই উম্মত তাকে নিয়ে বাড়াবাড়ি না করে এই জন্য মৃত্যুকালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইহুদি এবং নাসারা তাদের কথা বলেছেন যে লাআন আল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ পাকের লানত ইহুদি এবং নাসারাদের উপর। কি কারণে? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরস্থানকে ইবাদতের স্থান হিসেবে গ্রহণ করেছে। তো এই জন্য আমরা গতদিনের আলোচনা মূলত নবী রাসূলদের মাঝে সীমাবদ্ধ রেখেছিলাম, কেননা নবী রাসূলদের মর্যাদায় এতটুকু বাড়াবাড়ি যদি নিষিদ্ধ হয় তাহলে নবী রাসূলদের অনুসারী তার পরবর্তীতে তার যে উম্মত এবং সেই উম্মতের সৎকর্মশীল লোকেরা, তাদের ক্ষেত্রে এই সমস্ত সতর্কবাণী আরো অধিক পরিমাণে প্রযোজ্য। মিন বাবি আউলা, আরবিতে বলা হয় মিন বাবি আউলা, অর্থাৎ যেখানে নবী রাসূলদের ব্যাপারে বাড়াবাড়ি করা নিষিদ্ধ, তাহলে এর পরবর্তীতে যাদের মর্যাদা তাদের চেয়েও কম তাদের ক্ষেত্রে এই একই নিয়মগুলো আরো বেশি পরিমাণে প্রযোজ্য হবে। আজকের আলোচনায় আমরা মূলত ফোকাস করব সৎকর্মশীল, শুধুমাত্র সৎকর্মশীলদের প্রসঙ্গে, অর্থাৎ নবী রাসূলদেরকে বাদ দিয়ে। আজকের আলোচনায় আমাদের ফোকাস থাকবে নবী রাসূলদেরকে বাদ দিয়ে তার পরবর্তীতে তার অনুসারীদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের ব্যাপারে। কারণ আজকে যে বিষয়গুলো আলোচনা করব এগুলো যখন নবী রাসূলদের জীবনে ঘটে তখন সেটা শরীয়তের দলিল হয়, কিন্তু পরবর্তীতে যখন সৎকর্মশীলদের জীবনে সেটা ঘটে সেটা শরীয়তের দলিল নয়। এটাই আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু। এবং আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার মধ্যে সর্বপ্রথম আছে কারামাতুল আউলিয়া। কারামাতুল আউলিয়া, যার অর্থ হচ্ছে আউলিয়াদের জীবনে সংঘটিত অলৌকিক, অতি প্রাকৃত, অস্বাভাবিক ঘটনা। আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহ পাকের যারা প্রিয় নৈকট্যশীল বান্দা তাদের জীবনে যে সমস্ত অতি প্রাকৃত, অলৌকিক, অস্বাভাবিক ঘটনাগুলো ঘটে, মিরাকুলাস, সুপারন্যাচুরাল ঘটনা ঘটে, সেগুলোকে বলা হচ্ছে কারামাত, কারামাতুল আউলিয়া। এরপর আমরা আলোচনা করব স্বপ্ন নিয়ে, যে কোনো সৎকর্মশীল ব্যক্তি সে যদি স্বপ্ন দেখে তাহলে এই সম্পর্কে আমাদের আকীদা কি হবে। কারামাত, কারো জীবনে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায়, ধরা যাক একজন লোককে আপনি দেখলে সে শূন্যে ভাসছে, অথবা পানির উপর দিয়ে হেঁটে পার হয়ে যাচ্ছে, অথবা একখণ্ড পাথরকে স্বর্ণে পরিণত করলো, অথবা বাতাস থেকে এইভাবে করে টাকা নিয়ে আসলো হাতের মধ্যে, তাহলে তার সম্পর্কে আপনার আকীদা কি হবে? অথবা আগুনের ভিতর দিয়ে হেঁটে পার হয়ে গেল, এরকম অনেক কেরামতি, বাংলাতেও কেরামতি বলে, হ্যাঁ কেরামতি আমরা দেখতে পাই অনেক সময়, এবং কেরামতি দেখে মানুষ মনে করে যে এই লোকটা আল্লাহর একজন প্রিয় মানুষ, না হলে এত বড় কেরামতি কিভাবে দেখালো। তো এই সম্পর্কে আমাদের আকীদা কি হবে এটা জানা দরকার। এই সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনেক মানুষ পথভ্রষ্ট হচ্ছে। এরপর রয়েছে সৎকর্মশীলদের স্বপ্ন। একজন নেককার মানুষ সে স্বপ্নে দেখলো যে তাকে বলা হচ্ছে যে তুমি এই আমলটি করো,
তখন তার আকীদা কি হবে? অথবা সে স্বপ্নে দেখলো, তাকে বলা হচ্ছে তুমি এই দলে যোগ দাও, অথবা তুমি এই পীর সাহেবের মুরিদ হও, অথবা তুমি এই তরিকা ধরো, তখন তার আকীদা কি হবে এ ব্যাপারে? অথবা কারোর মধ্যে যদি ইলহাম হয়, যদি ইলহামের দাবি করে যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে ইলহাম হয়েছে। ইলহাম মানে কি? ইলহাম মানে এক ধরনের অনুভূতি তৈরি হওয়া, আমার অন্তরের মধ্যে একটা প্রবল অনুভূতি তৈরি হয়েছে যে এই পথটাই বোধহয় সঠিক, এই লোকটাই মনে হয় হেদায়েত পেয়েছে, এই লোকটার অনুসরণ করা উচিত, অথবা এই মাসআলায় এটাই হচ্ছে সঠিক মত আমার মনে হচ্ছে, এরকম আমার আল্লাহর পক্ষ থেকে একটা ইলহাম হয়েছে, এই ধরনের যদি কেউ ধারণা করে বা দাবি করে, এই সমস্ত বিষয়গুলো, এগুলো আমরা বলছি যে সৎকর্মশীলদের ক্ষেত্রে এই ব্যাপারে আমাদের মূলনীতি জানা দরকার। কেননা নবী রাসূলদের ক্ষেত্রে এগুলো দলিল হতে পারে। নবী রাসূলদের স্বপ্ন কি হয়? ওয়াহি। নবী রাসূলরা স্বপ্নের মাধ্যমে আল্লাহর কাছে নির্দেশ পান। নবী রাসূলদের স্বপ্ন ওয়াহি হতে পারে। নবী রাসূলদের যে সমস্ত অলৌকিক কর্মকাণ্ড ঘটে সেগুলোকে কি বলে? সেগুলোকে বলা হয় মুজিজা। এটা হচ্ছে একটা পারিভাষিক শব্দ। মুজিজা শব্দটি কিন্তু একটি পারিভাষিক শব্দ, অর্থাৎ পরিভাষা বুঝেন তো সবাই, টার্মিনোলজি। কোরআনের মধ্যে এটা পাবেন না। মুজিজা শব্দটি কোরআনের মধ্যে বলা হয়নি। কোরআনের মধ্যে কি বলা হয়েছে বলতে পারবেন? অর্থাৎ নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সত্যতার প্রমাণ হিসেবে কিছু অলৌকিক বিষয় দান করতে পারেন। যেমন মুসা আলাইহিস সালামের লাঠি, এমনি ভাবে নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু দান করেন যেটা দেখে মানুষ বুঝতে পারে যে সে সত্য কথা বলছে। সালেহ আলাইহিস সালামের উট, এরকম আরো উদাহরণ আছে। এখন এগুলোকে কোরআনের ভাষায় কি বলা হয়েছে? কোরআনে কিন্তু মুজিজা শব্দটি আপনারা পাবেন না। কোরআনের ভাষায় এগুলো বলা হচ্ছে আয়াত, অথবা বাইয়িনাত, অথবা বারাহিন। আয়াত বলা হয়েছে মানে নিদর্শন, বুরহান বলা হয়েছে প্রমাণ বা দলিল, বাইয়িনা বলা হয়েছে সুস্পষ্টকারী প্রমাণ, সুস্পষ্ট নিদর্শন, দলিল। সুতরাং মুজিজা শব্দটি কোরআন এবং হাদিসে নেই, তবে ব্যবহার করতে বাধা নেই, এটা হচ্ছে পারিভাষিক শব্দ, টার্মিনোলজি। নবী রাসূলদের দ্বারা যে সমস্ত অলৌকিক ঘটনা নবী রাসূলদের হাতে আল্লাহ পাকের ইচ্ছায় ঘটে, সেগুলোকে বলা হয় কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সেগুলোকে বলা হয় মুজিজাত, সেগুলোকে বলা হয় মুজিজাত। আর কারামাত বলা হয় যদি নবী রাসূলদের মধ্যে না ঘটে সৎকর্মশীলদের ব্যাপারে, সৎকর্মশীলদের জীবনে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো অলৌকিক ঘটনা ঘটে, সেটাকে বলা হচ্ছে কারামা। তাহলে কারামা এবং মুজিজার পার্থক্য বোঝা গেল কিনা? নবী রাসূলদের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে মুজিজা, আর পরবর্তীতে সৎকর্মশীলদের জীবনে এই ধরনের ঘটনা যদি ঘটে, নবীদের অনুসারী, আল্লাহর ওয়ালি, আল্লাহর নৈকট্যশীল বান্দাদের জীবনে যদি এই ঘটনাগুলো ঘটে, তাহলে সেটাকে বলা হয় কি? কারামা। তাহলে আজকের আমাদের আলোচনা কারামাত নিয়ে, আমাদের আজকের আলোচনা স্বপ্ন নিয়ে, ইলহাম নিয়ে ইত্যাদি। কারামাতুল আউলিয়া সম্পর্কে আলোচনা করার জন্য আমরা কারামা শব্দটার অর্থ জানলাম। এখন বাকি রইল আউলিয়া কারা, এটা চেনা। আউলিয়া এক বচন ওয়ালি, আরবি শব্দ, এক বচন ওয়ালি, বহু বচন আউলিয়া। ওয়ালি বলতে বোঝায় আল্লাহর নিকট বান্দা, বন্ধু ইত্যাদি। ওয়ালি শব্দটা বিভিন্ন অর্থে আসে, কখনো রক্ষক, তত্ত্বাবধায়ক, নিকট ব্যক্তি, সাহায্যকারী, বন্ধু, এই বিভিন্ন অর্থে আসে। এবং ওয়ালিকে, এটার সংজ্ঞা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে দেখতে হবে। কেউ শূন্যে ভাসলেই সে আল্লাহর ওয়ালি হয় না। ডেভিড কপারফিল্ডকে দেখেছেন নাকি? ডেভিড কপারফিল্ড, এটা না দেখলে কোনো দোষের কিছু নাই। কেউ যদি বলে যে না ডেভিড কপারফিল্ডের নাম শুনি নাই, আলহামদুলিল্লাহ, এটা ভালো, সবচেয়ে ভালো। আর এরপর যারা দেখেছেন ডেভিড কপারফিল্ড, এখন ডেভিড কপারফিল্ডও দেখা যায় যে আকাশে উড়ে, সে একজন জাদুকর। এখন ডেভিড কপারফিল্ড কিন্তু আল্লাহর ওয়ালি হবে না। সে আকাশে ওড়ার কারণে সে নবী রাসূলও হবে না, সে সৎকর্মশীল ওয়ালিও হবে না, তার এটাকে কারামাও বলা যাবে না। এই জন্য কারামা বিষয়টা আলোচনা করতে গিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কারামার সাথে খুব কাছাকাছি আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে শয়তান জিনদের সাহায্যে অর্জন করা যায়। শয়তান জিনদের পূজা করার মাধ্যমে, তাদের ইবাদত করার মাধ্যমে, তাদের ব্যাপারে কিছু শিরকি এবং কুফরি কর্মকাণ্ডের মাধ্যমে শয়তান জিনদের সহায়তায় কিছু ভেলকিবাজি দেখানো সম্ভব। এবং এটার সাথে আপাত দৃষ্টিতে কারামার একটা মিল পাওয়া যায়। কারামা যেমন অস্বাভাবিক ঘটনা, সেটাও অস্বাভাবিক ঘটনা। এই জন্য আমাদেরকে দেখতে হবে যে এটা কার জীবনে ঘটেছে, সেই লোকটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি হওয়ার যোগ্যতা রাখে কিনা, মৌলিক যোগ্যতাগুলো রাখে কিনা। সেটা যদি না থাকে তাহলে বুঝতে হবে সেই লোকটা ভণ্ড, এবং সে যে কাজগুলো করছে এগুলো জিনদের সহায়তায় করছে অথবা জাদুটোনার মাধ্যমে এগুলো করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদুটোনা কিন্তু এটা আল্লাহ পাকের সৃষ্টি, এবং আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করার জন্য এর অস্তিত্ব রেখেছেন। জাদুটোনা কিন্তু বাস্তবে কার্যকরী হয়। এটা বলা যাবে না যে এগুলি শুধুমাত্র সাইকোলজিক্যাল ব্যাপার।
এরকম না। ইসলাম কিন্তু এটা সমর্থন করেছে যে এটার অস্তিত্ব আছে এবং এর দ্বারা মানুষকে পরীক্ষা করা হয়ে থাকে। অতএব এই দুটো বিষয় খুব কাছাকাছি, কারামাতুল আউলিয়া এবং শয়তানি কর্মকাণ্ড খুব কাছাকাছি। এখন পার্থক্য করতে হবে, কিভাবে দেখতে হবে কার জীবনে সেটা ঘটলো, সে আসলে আল্লাহর ওয়ালি কিনা। এখন আল্লাহর ওয়ালি চেনা যাবে কিসের মাধ্যমে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষ মনে করছে যে ওয়ালি হওয়ার জন্য কোনো বিশেষ রাস্তা আছে, কোনো বিশেষ তরিকা আছে, অথবা কোনো বিশেষ পীর সাহেবের দরবারে যেতে হবে, অথবা কোনো বিশেষ তরিকা ধরতে হবে, অথবা স্বপ্নে কোনো ফর্মুলা পেতে হবে। হ্যাঁ, কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে আল্লাহর ওয়ালি হব, কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করবো, এটা যেন খুব রহস্যময় কিছু। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাস্তবতা হচ্ছে আল্লাহ পাকের ওয়ালি, আল্লাহ পাকের নৈকট্যশীল কিভাবে হওয়া যাবে এর ফর্মুলা খুব সহজভাবে কোরআন এবং সুন্নায় দেওয়া আছে। কিন্তু সহজ কথাটা মানুষের আসলে পছন্দ হয় না। মানুষ কিন্তু রহস্য খুঁজতে ভালোবাসে। আপনি দেখেন যে এত ইউএফও নিয়ে এত কথাবার্তা কেন বলে মানুষ, আর ইউএফও নিয়ে এত সিরিজ কেন হয়? আপনার কি বলে এগুলোকে, এলিয়েন, অথবা অন্য আপনার অন্য কোনো গ্রহের প্রাণী আছে কিনা, অন্য কোনো গ্রহে কোনো প্রাণী থাকতে পারে, আরো মানুষের চেয়ে বুদ্ধিমান আরো কিছু থাকতে পারে। এই ধরনের জিনিস নিয়ে মানুষ এত এগুলোর আসলে অস্তিত্ব নাই, এগুলোর অস্তিত্ব প্রমাণিত নয়। কিন্তু এগুলো নিয়ে এত মুখরোচক গল্প, এত কাহিনী হয় কেন? কারণ মানুষ এই রহস্য ভালোবাসে। সহজ কথাটা মানুষের কাছে অনেক সময় ভালো লাগে না। সহজভাবে যদি বলা হয়, সহজভাবে যদি বলে দিই আমি যে ওয়ালি হওয়ার জন্য এই যোগ্যতার প্রয়োজন, কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে, এটা অনেক সময় পছন্দ হবে না। মানুষের মনে হবে যে না, এর মধ্যে কোনো রহস্য থাকতে হবে, কোনো একটা গোপন ফর্মুলা থাকতে হবে। তো এই জন্য আসলে সেরকম নয়। ওয়ালি কারা, এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহর আউলিয়া হচ্ছে তাদের কোনো খৌফ নেই, ভয় নেই, এবং ওয়া লাহুম ইয়াহজানুন, তাদের কোনো দুঃখেরও কারণ নেই। হ্যাঁ, এখন বলেন আপনাদের কাছে প্রশ্ন, এই ভয় আর দুঃখের ব্যাখ্যা করুন, এই আয়াতটা ব্যাখ্যা করুন। আল্লাহর আউলিয়াদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। কিসের ভয় আর কিসের দুঃখ বলা যাবে? আখিরাতে ভয় পাবে না, আর দুঃখ পাবে না। হ্যাঁ, কাছাকাছি হয়েছে। আখিরাতে অর্থাৎ লা খাউফুন আলাইহিম, তাদের জন্য ভবিষ্যতে যে আছে, আখিরাতে মৃত্যুর পরে যে এক একটা পর্যায়, আখিরাতের যে ভয়াবহ পর্যায়গুলো, সেই পর্যায়গুলোতে তারা ভয় থেকে নিরাপত্তা পাবে, ভয় থেকে মুক্ত থাকবে, তাদের ভয়ের কোনো কারণ নেই। আর পৃথিবীতে তারা পেছনে যা কিছু রেখে যাচ্ছে সেই ব্যাপারে তাদের দুঃখের দুশ্চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ তারা সন্তান সন্ততি রেখে চলে যায়, পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, তারা তাদের বাবা মাও হয়তো রেখে চলে যাচ্ছে, অথবা স্বামী অথবা স্ত্রীকে রেখে যাচ্ছে, তাদের ব্যাপারে স্বাভাবিক। একজন মানুষ পৃথিবী থেকে বিদায়ের ক্ষণে এই দুশ্চিন্তা এবং দুঃখ এই দুটো একত্র হয়। সামনে কি আছে এটা নিয়ে সে দুশ্চিন্তা থাকে, এবং পেছনে সে যা কিছু ফেলে যাচ্ছে সেটা নিয়ে তার মনের মধ্যে একটা কষ্ট কাজ করে, একটা দুঃখ কাজ করে। আমার পরে আমার সন্তানদের কি হবে, আমার পরে আমার স্বামী অথবা আমার স্ত্রীর কি হবে। স্বামী হলে তো আরেকটা বিয়ে করবে, কিন্তু আমার স্ত্রী হলে সেও আরেকটা বিয়ে করবে, কিন্তু অনেক সময় সামাজিক কারণে হয় না। তো এই জন্য দুশ্চিন্তা করতে হয় যে আমার স্ত্রীর কি হবে, ধারণা করতে হয় যে তার হয়তো বিয়ে হবে না সামাজিক কারণে। যদি ইসলামী সমাজ হতো তাহলে তো বিধবাদের বিয়ে দিতে কোনো সমস্যাই হতো না। আর এটা যদি করতে হয় তখন বহুবিবাহ চালু করতে হবে, ঠিক কিনা? বহুবিবাহ চালু করতে হবে। বহুবিবাহ এই জন্য খুব উপকারী, সমাজের জন্য খুব উপকারী। বহু বিবাহকে যদি মানুষ সহজভাবে নিত তাহলে এই সব সমস্যার সমাধান হয়ে যেত। বিধবা একটা লোকও বসে থাকতো না, বিধবা বসে আছে অথবা তালাক প্রাপ্তা বসে আছে ঘরের মধ্যে, এরকম একজনও হতো না। বিয়ের এই নিয়ামত থেকে মানুষ বঞ্চিত হতো না যদি বহু বিবাহ চালু করে দেন। যাক, এগুলো বেশি বললে বিপদ। এখন আপনার এই যে ভয় এবং দুঃখ, সামনের দুশ্চিন্তা এবং পেছনের অতীতের পৃথিবীতে কি ফেলে যাচ্ছে সেটা নিয়ে ভয়, এই দুটো থেকে তারা মুক্ত থাকবে। আল্লাহ পাক বলছেন তারা হচ্ছেন আল্লাহর আউলিয়া। তাদের বৈশিষ্ট্য কি? দুটো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। তারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, কিতাবের প্রতি, এবং মুগায়্যাবাত যা কিছু আছে, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের বাইরে গায়ব যে সমস্ত জিনিস আছে যেগুলো রাসূল আমাদেরকে সংবাদ দিয়েছেন সেগুলোর প্রতি তারা বিশ্বাসী। জান্নাত, জাহান্নাম, তাকদীর ইত্যাদি, এই সব কিছু, কিয়ামা, এই সব কিছুকে তারা বিশ্বাস করছে। এই ঈমান তাদের আছে এবং তাদের তাকওয়া আছে। আর তাকওয়ার অর্থ কি? তাকওয়ার অর্থ মনে হয় আগে অনেকবার বলেছি, আল্লাহর ক্রোধ এবং আল্লাহর শাস্তি থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো পালন করা এবং তিনি যা কিছু নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা, এটাই হচ্ছে তাকওয়া। এই ঈমান এবং তাকওয়া হচ্ছে আমাদের ওয়ালায়াতের ক্রাইটেরিয়া। ওয়ালায়া অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ হবে ঈমান এবং তাকওয়ার দ্বারা। যদি ঈমান থাকে তাহলে আল্লাহর ওয়ালি হওয়া যাবে, যদি তাকওয়া থাকে আল্লাহর ওয়ালি হওয়া যাবে।
এই জন্য আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদের ওয়ালি। এটা মুমিনদের জন্য সুসংবাদ, আল্লাহ পাক মুমিনদের রক্ষণাবেক্ষণকারী, সাহায্যকারী, বন্ধু। সুতরাং যার মধ্যে মিনিমাম ঈমান আছে তার মধ্যে ওয়ালায়াতের একটা অংশ অবশ্যই আছে, তার মধ্যে আল্লাহর বন্ধুত্বের একটা অংশ অবশ্যই আছে। এরপর এটা ঈমান এবং তাকওয়া বাড়ার সাথে সাথে এটা বাড়তে থাকে। কারো ক্ষেত্রে এটা কম, কারো ক্ষেত্রে এটা বেশি। সুতরাং আপনি যদি আল্লাহ পাকের আরো বেশি নৈকট্য লাভ করতে চান, সাধারণভাবে এখানে আমরা সবাই মুমিন, আমরা আশা করি আমরা মুমিন ইনশাআল্লাহ, আমরা মুসলিম, এবং এই জন্য আল্লাহ পাকের ওয়ালি হিসেবে আমাদের একটা স্বীকৃতি আছে, আমরা বেসিক ওয়ালি। আমরা বলতে পারি আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেসিক ওয়ালি। এখন অ্যাডভান্সড ওয়ালি যদি আমরা হতে চাই তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, আমরা এখন অ্যাডভান্সড ওয়ালি হতে চাই অথবা খাস ওয়ালি, আল্লাহ পাকের খাস বান্দা। মানুষ অনেক সময় বলে সেই খাস বান্দা কিভাবে হয় এটা কিন্তু মানুষ জানে না। মানুষ বলে যে সে একেবারে আল্লাহ পাকের খাস বান্দা, সেজন্য কামিল মানুষ, বুজুর্গ। কিন্তু এই যে খাস বান্দা অথবা বুজুর্গ অথবা কামেল মানুষ কিভাবে যে হতে হয় এই ফর্মুলাটা অনেকে জানা নাই, যদিও ফর্মুলাটা খুব সহজ। সুতরাং আপনি যদি আরো অ্যাডভান্সড ওয়ালি হতে চান, প্রথম আপনাকে টার্গেট করতে হবে কি বলুন তো? আরেকটু স্পেসিফিক, তাকওয়াও একটা আছে বেসিক তাকওয়া, একটা আছে অ্যাডভান্স তাকওয়া, একটা হচ্ছে খুব সুপার অ্যাডভান্স তাকওয়া। অনেক রকম তাকওয়ারও আপনি ধাপ পাবেন না কিছু। তো আপনাকে আসলে টার্গেট করতে হবে প্রথম ধাপে একদম আমরা বলতে পারি বেসিক তাকওয়া। বেসিক তাকওয়া হচ্ছে সমস্ত হারাম কাজ বাদ দেওয়া আর সমস্ত ওয়াজিব কাজ করা। এখন আপনি গুনে গুনে দেখুন আমার কি কি ওয়াজিব কাজগুলো, বাধ্যতামূলক কাজগুলো হচ্ছে না। পিতামাতার সাথে সদ্ব্যবহার করা বাধ্যতামূলক ছিল, হচ্ছে না। 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক ছিল, হচ্ছে না। ফজরের নামাজ ঘুমের মধ্যে মিস হয়ে যাচ্ছে। এরপর দাড়ি রাখা বাধ্যতামূলক ছিল, হচ্ছে না, অনেকের দাড়ি নাই দেখতে পাচ্ছি। এরপর আপনার আরো যা যা এরকম অনেকগুলো হালাল রোজগার করা বাধ্যতামূলক ছিল, দেখা যাচ্ছে রোজগার কি হচ্ছে না, হালাল হচ্ছে না। এইভাবে করে আপনি বেশি বেশি বের করুন যে ওয়াজিব কাজগুলো কি কি, যেগুলো করা হচ্ছে না। ওয়াজিব কাজগুলো সবার আগে করতে হবে এবং হারাম কাজগুলো বাদ দিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে আল্লাহ যে সমস্ত কাজ ফরজ করেছেন সেই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এটা কেউ যেন মনে না করে যে নফলটা ফরজের চেয়ে ইম্পর্টেন্ট, নফলটা ফরজের চেয়ে প্রিয়, না, কখনো না। 5 ওয়াক্ত সালাত যদি আদায় না হয় সারা রাত, আমি বলি যদি আর 5 ওয়াক্ত নামাজ আমি পড়বো না, কি 5 ওয়াক্ত নামাজ পড়বো, সারা রাত জেগে আমি 100 রাকাত নফল নামাজ আদায় করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা পরিমাণে বেশি এবং আরো বেশি কষ্টকর হলেও আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় হচ্ছে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা। এই জন্য আল্লাহ পাক এটাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় হচ্ছে রমাদানে 1 মাস রোজা রাখা। আপনি যদি সারা বছর রোজা নাও রাখেন, রমাদানে 1 মাস রোজা রেখে দেন, তাহলে আপনার দায়িত্ব পালন হয়ে যায়। আর এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যদি এটা করা না হয়, সারা মাস 11 মাস আমি যদি বলি রোজা রাখবো, কোনো কাজ হবে না। তো এই জন্য সবচেয়ে আগে বেসিক যাকাত আগে দিতে হবে, এরপরে আপনি আরো বাড়তি দান করেন। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তারপর নফলটা করেন, রমাদানে রোজা রাখেন, তারপরে আরো বাড়তি রোজা আপনি রাখেন। সুতরাং এটা হচ্ছে ওয়ালায়াতের প্রথম পর্যায়। আমি সব ওয়াজিবগুলো করেছি কিনা আর সব হারামগুলো ত্যাগ করেছি কিনা, এটাও যদি করে থাকি আলহামদুলিল্লাহ, এখন আমি বেসিক তাকওয়া অর্জন করেছি। এখন আমি আরো অ্যাডভান্সড ওয়ালি হতে চাই আল্লাহ পাকের, তাহলে এখন ফরজের সাথে মুস্তাহাব কাজগুলো যোগ করে দিন, আরো বাড়তি মুস্তাহাব উত্তম কাজগুলো করুন। আর হারামের সাথে এখন কি বাদ দিবেন, আরো মাকরুহাত যেগুলো আছে, অপছন্দনীয় কাজগুলো বাদ দেন। সন্দেহযুক্ত কিছু বিষয় আছে না, যেগুলো আছে যে বিধানটা জানা নাই, হারাম না হালাল জানা নাই, 50-50 মাঝামাঝি সন্দেহ দেখা দিচ্ছে, সন্দেহ দেখা দিলে সেটা ছেড়ে দিন। এই খাবারটা কি হালাল কিনা, এই পোশাকটা পরিধান করা এটা জায়েজ কিনা, সন্দেহ। তখন সন্দেহযুক্ত জিনিসগুলো যদি আপনি ছেড়ে দিতে পারেন হারামের সাথে, তখন আপনি এখন হচ্ছেন অ্যাডভান্সড ওয়ালি। এই লোকটাকে বলা হবে খাস ওয়ালি। তো এই যে ফর্মুলাটা আমরা দিলাম ওয়ালি হওয়ার, এটা খুব সহজ একটা ফর্মুলা, এটা নতুন কোনো কথা নয়। আমি কি নতুন কোনো কথা বলেছি এমন কিছু যেটা আপনাদের জানা ছিল না? আর এই জন্যই মানুষকে এগুলো আকৃষ্ট করে না। আপনি যখন একজন মানুষকে বলতে যাবেন যে কিভাবে ওয়ালায়াত পেতে হবে, এটা ফর্মুলা হচ্ছে এত সহজ ফর্মুলাটা মানুষের পছন্দ হবে না, কিন্তু এটাই মানুষকে বোঝাতে হবে। এই হচ্ছে ওয়ালি। এরকম একজন ব্যক্তি যাকে বাহ্যত আসলে প্রকৃতই সে আল্লাহর ওয়ালি কিনা এটা কারো সম্পর্কে বলা যায় না। কাউকে কি আমরা বলতে পারি এই লোকটা জান্নাতি, এই লোকটা জাহান্নামী? নির্দিষ্ট করে বলতে পারি না, কেননা তার মনের খবর আমাদের জানা নেই।
কিন্তু লক্ষণ দেখে ধারণা করা যেতে পারে যে এই লোকটা, আশা করা যায় যে সে 5 ওয়াক্ত সালাত আদায় করছে, তার মধ্যে তাকওয়া, তার মধ্যে ইসলামের সঠিক জ্ঞান, তার মধ্যে সঠিক ঈমান এবং আর সমস্ত সঠিক আমলের একটা লক্ষণ পরিচয় পাওয়া যাচ্ছে। আশা করা যায় সে আল্লাহর ওয়ালি। এইরকম লোকের জীবনে যদি অলৌকিক ঘটনা ঘটে তাহলে হতে পারে সেটা কারামা, ঠিক কিনা? বুঝতে পারলেন? আর যদি এরকম ডেভিড কপারফিল্ডের মতো লোকেরা আশ্চর্যজনক ঘটনা ঘটায়, জুয়েলাইচের মতো লোকেরা আশ্চর্যজনক ঘটনা ঘটায়, অথবা নামাজ পড়ে না, অথবা গায়ে পোশাক নেই, এরকম মানুষেরা যদি আশ্চর্যজনক কিছু করে, তাহলে সে কখনো এটা কারামাতুল আউলিয়ার মধ্যেই পড়ে না, এটা শয়তানি কর্মকাণ্ড। সেখানে গিয়ে আপনি সূরা ফাতিহা পড়ে দিলে দেখবেন সে ধপাস করে পড়ে গেছে। কেউ যদি শূন্যে ভাসতেছে দেখেন, তাহলে কাছে গিয়ে আপনি সূরা ফাতিহা পড়েন, সে ধপাস করে পড়ে যাবে। কারণ সূরা ফাতিহা যখন আপনি পড়বেন তখন শয়তান তাকে রেখে ভাগবে। তার যে শয়তান, যে জিন তাকে ধরে রেখেছিল শূন্যে, সে তাকে রেখে চলে যাবে, সে ধপাস করে মাটিতে পড়ে যাবে। এই তার কেরামতি কিন্তু এখানেই শেষ। এটা হচ্ছে বাস্তবতা। যদি টেস্ট করে দেখতে পারেন, যদি সাহস করে করতে পারেন গিয়ে, তাহলে সাহস থাকলে এটা করে দেখতে পারেন হয় কিনা কাজ। এগুলো বড় বড় আলেমদের কাহিনী আছে, তারা গিয়ে শুধু কই দেখি এরকম শুনছে, খবর শুনলো যে লোকেরা বলছে এই লোকটা অলৌকিক কর্মকাণ্ড করতেছে, আকাশে সে ভেসে বেড়াচ্ছে, তখন সে দেখতে গেল, দেখা গেল ধপাস করে পড়ে গেছে। এই ঘটনাকে আমি শুধু সূরা ফাতিহা পড়েছি বাস, কারণ কোরআন পড়লে সেখানে জিন থাকবে না, সে জিন ভাগবে। তো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে বাস্তবতা। এরপর কারো মধ্যে যদি অলৌকিক ঘটনা প্রকাশ পায়, ধরা যাক আপনার মধ্যে সে একটা অলৌকিক ভাবে আল্লাহ পাক আপনাকে হয়তো কোনো একটা বিপদ থেকে রক্ষা করলো, অথবা কোনোভাবে আল্লাহ আপনাকে সাহায্য করলেন, একটা অলৌকিক ঘটনা প্রকাশ পেল, সত্যি যে আল্লাহর ওয়ালি, সে কি এটা প্রচার করবে? সে কি এখন ইলেকশনে দাঁড়াবে? সে বলবে যে এই দেখো আমার সার্টিফিকেট আছে আল্লাহর কাছ থেকে, আমার জীবনে এরকম অলৌকিক ঘটনা ঘটেছে, এখন আমি এদের ইলেকশনে দাঁড়িয়েছি, তোমরা আমাকে ভোট দাও। এটা সে কোনোদিনও করবে না। সে এটাকে আরো গোপন রাখতে চাইবে। কেননা যে কোনো নিয়ামতের মতো যে কোনো একটা নিয়ামত সম্ভাবনা আছে, আপনি যদি সঠিকভাবে সেই নিয়ামতের সাথে আচরণ না করেন, এটা আপনার জন্য ফিতনা হবে। আপনাকে আল্লাহ পাক টাকা দিন, আপনি হয়তো 1 লক্ষ টাকা কোথাও থেকে পেয়ে গেলেন, অবশ্যই লটারি জিতে পাননি, সেটা তো আলাদা হবে না, কোনোভাবে হয়তো 1 লক্ষ টাকা আপনাকে কেউ দিয়েছে, আপনি পেয়ে গেলেন। এখন এই টাকাটা আপনার জন্য আল্লাহ পাকের নিয়ামত ছিল, কিন্তু আপনি যদি এটাকে শরীয়তের পন্থায় ব্যবহার না করেন, শরীয়ত সম্মত পন্থায় ব্যবহার না করেন, তাহলে এই টাকা আপনার জন্য কি হবে? এই টাকা আপনার জন্য ফিতনা হবে, এই টাকা আপনার জন্য আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে, ঠিক কিনা? ঠিক কারামাও একটা নিয়ামত। কারামাত আল্লাহ পাকের পক্ষ থেকে কারো জীবনে যদি অলৌকিক ঘটনা ঘটে, তাহলে সেটাও এক রকমের নিয়ামত। এটাকে যদি সঠিকভাবে সে ব্যবহার না করে প্রচার শুরু করে দেয়, সে যদি এখন সাইনবোর্ড লাগায় ঘরের সামনে, অথবা ইলেকশনে দাঁড়ায়, অথবা এটার জন্য ভোট চায়, অথবা মানুষকে বলে যে এই দেখো এত বড় কারামাত আমার মধ্যে প্রকাশ পেয়েছে, এখন আমি যে কথাগুলো বলি এটাই তোমরা গ্রহণ করো, এটাই তোমাদের জন্য হেদায়েত, এই ধরনের কথা যদি সে বলতে শুরু করে, তাহলে হয়তো বা মূলে সেটা কারামাত ছিল, এটা এখন তার জন্য কিসে পরিণত হয়েছে? ফিতনা, তার জন্য পথভ্রষ্টতায় পরিণত হয়েছে, এটা তাকে পথভ্রষ্ট করে দিচ্ছে। অতএব আসলে কারামাত যেগুলো প্রকাশ পাবে, সাধারণত মানুষ এটা প্রচার করবে না। যাই হোক, কারামাতুল আউলিয়া, কারামাত সত্য, কোরআন একে স্বীকৃতি দিয়েছে, হাদিস একে স্বীকৃতি দিয়েছে। যেমন কোরআনের মধ্যে আমরা কার কাহিনী পাই? কারামাতের মধ্যে মারিয়াম আলাইহিস সালামের কাহিনী আছে। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাম যেভাবে অলৌকিকভাবে জন্ম নিলেন, এটা মারিয়াম আলাইহিস সালামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা কারামা। কেননা তিনি তো নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। মারিয়াম আলাইহিস সালাম নবীও নন, রাসূলও নন, সৎকর্মশীল একজন নারী, তার জীবনে এটা একটা অলৌকিক ঘটনা। সুতরাং নারীদের জীবনেও কারামা আসতে পারে। তেমনি আর কাহিনী এসেছে কোরআনের মধ্যে, কিছু যুবক তারা তাদের দেশ থেকে পালিয়ে গিয়েছিল, সেই দেশের শাসক মুশরিক ছিল এবং সে তাদেরকে শিরক করতে বাধ্য করবে, এই ভয়ে তারা পালিয়ে গুহায় আশ্রয় নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুহার মধ্যে তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন কত বছর? বলেন, কত বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন? 300 অথবা 300 নয়, কোরআনের মধ্যে বলা হয়েছে 300 অথবা 300 নয়। এর ব্যাখ্যা হচ্ছে যে সৌর বছরের হিসাবে 300 বছর এবং চান্দ্র মাসের হিসেবে, চান্দ্র বছরের হিসেবে 309 বছর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুম পাড়িয়ে রেখেছিলেন। পানাহার ছাড়া এত দীর্ঘ সময় টিকে থাকা, বেঁচে থাকা, এটা একটা কারামা আল্লাহ পাকের পক্ষ থেকে, তার জন্য কারামা। তেমনি হাদিসের মধ্যে আমরা শুনেছি না, হাদিসের মধ্যে এসেছে 3 বনি ইসরায়েলের 3 লোক, তারা যখন একটা গুহায় আটকা পড়লো, গুহার মুখে পাথর চাপা পড়লো, তারা প্রত্যেকে তাদের একটা সৎকর্মের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, প্রত্যেকের দোয়ার সাথে সাথে পাথর একটু করে ফাঁক হতে শুরু করলো। এটাও কিন্তু এক ধরনের কারামা। তো এই ধরনের কারামা সত্য। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমরা কারামাতুল আউলিয়াকে স্বীকার করি, যে হ্যাঁ আউলিয়াদের জীবনে কারামাত, অলৌকিক ঘটনা এগুলো আসতে পারে। আচ্ছা, কেন আসতে পারে বলুন তো? এই কারামাতের তাৎপর্য কি কে বলতে পারবেন? এগুলো ঘটার দরকার কি?
এটা তার জন্য একটা সম্মান, যার জীবনে এটা ঘটে এটা তার জন্য সম্মান। এমনি ভাবে আল্লাহ পাক তার মুমিন বান্দাদেরকে সাহায্য করেন অনেক সময়, এটা তার জন্য সম্মান, এটা তার জন্য সুসংবাদও বটে। এটাকে যদি কারো জীবনে, আপনাদের জীবনে ইনশাল্লাহ ঘটে, এটা ঘটুক, ভালো, এটা প্রচার করবেন না, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, এটা আপনার জন্য একটা ভালো লক্ষণ। এটা একটা ভালো লক্ষণ যে এই লোকটা আশা করা যায় সত্যের উপর আছে, এবং এটা এই লোক যেই নবীর অনুসারী সেই নবীর দ্বীনের সত্যতারও প্রমাণ। অতএব মুসলিমদের জীবনে যত কারামাত যেগুলো ঘটে থাকে, মুসলিমদের জীবনে যুগে যুগে ঘটেছে, এই সব কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যতার প্রমাণ, তার দ্বীনের সত্যতার প্রমাণ। কিন্তু এতক্ষণ এগুলো তাহলে বুঝলাম এটা হলো তাৎপর্য, কিন্তু সেটা কি নয়, কারামাত কি নয়। আজকের আলোচনার এই একটা হচ্ছে মূল কথা, যদি সব ভুলে যান তাহলে এই একটা কথা মনে মাথায় নিয়ে যেতে হবে আজকে বাসায়, এবং আপনারা ইনশাল্লাহ এগুলো জানেন। সেটা হচ্ছে কারামাত, অথবা সত্য স্বপ্ন, অথবা ইলহাম, অথবা কাশফ, অথবা ফিরাসা, যেই নামই দেওয়া হোক না কেন, সেটা শরীয়তের দলিল নয়, এর কোনোটাই শরীয়তের দলিল নয়। এটা হচ্ছে মূল কথা। আজকের আলোচনার সারমর্ম এক কথায় এতটুকু মাথায় নিয়ে গেলে ইনশাআল্লাহ আমরা বিভিন্ন পথভ্রষ্ট থেকে বাঁচতে পারবো। আমার পরিচিত নিকটাত্মীয় মানুষ আছে এরকম, যে স্বপ্ন দেখে পথভ্রষ্ট হয়ে গেছে। একটা স্বপ্ন দেখে পথভ্রষ্ট হয়ে, কেন? কেননা স্বপ্নকে আমরা কিভাবে গ্রহণ করতে হবে এটা তার জানা ছিল না। স্বপ্নের মধ্যে সে দেখেছে নবী মুহাম্মদ, অথবা একজন লোক এসে তাকে বলছে যে আমি মুহাম্মদ, তুমি ওই তরিকা ধরো, তুমি ওই পীর সাহেবের কাছে যাও। সে যুবক বয়সে এই একটা স্বপ্ন দেখে পথভ্রষ্ট হয়েছে, আমার নিকটাত্মীয়। সে তখন ওই একটা বেদাতি পন্থা ধরেছে, এবং এখন পর্যন্ত বৃদ্ধ বয়স পর্যন্ত সে সেই বেদাতি পন্থার উপরই আছে। ওই স্বপ্ন দেখার কারণে তার মনে হয়েছে যে স্বপ্নে আমি দেখলাম, আমাকে বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে আমাকে বলছে। কিভাবে এটা ভুল হতে পারে? কিন্তু আমাদেরকে জানতে হবে যে এগুলো দলিল নয়, কারামা দলিল নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তার জীবদ্দশায় আপনি যা পেয়েছেন সেটাই দলিল। এটা কখনো সম্ভব নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আপনাকে এক নির্দেশ দিবেন, স্বপ্নে এসে আরেক দিন। স্বপ্নের মধ্যে এসে কেউ যদি বলে স্বপ্নে দেখলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমার জন্য মদ খাওয়া হালাল, এটা কখনো সম্ভব নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় মানুষকে জানিয়ে দিবেন যে মদ হারাম, স্বপ্নে এসে আপনাকে গোপনে গোপনে বলবেন যে তোমার জন্য কিন্তু হালাল, এটা কখনো সম্ভব নয়। এইটা শয়তান অবশ্যই, যে এসেছে স্বপ্নের মধ্যে সেটা অবশ্যই শয়তান। সে যতই দাবি করুক আমি মুহাম্মদ, সে শয়তান, কোনো সন্দেহ নেই। কেননা আমাদের ধর্ম, সত্য ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে এটা স্পষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ স্পষ্ট করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ স্পষ্ট করা, ব্যাখ্যা করা। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে মা বাকিয়া শাইউন ইউকাররিবু মিনাল জান্নাতি ওয়া ইউবাঈদু মিনান নার ইল্লা ওয়াকাদ বুয়িনা লাকুম। যা কিছু আছে তোমাদেরকে একটু জান্নাতের নিকটবর্তী করতে পারে অথবা জাহান্নাম থেকে একটু দূরে আনতে পারে, তার সব কিছু তোমাদের জন্য ব্যাখ্যা করা হয়েছে, সবটা ব্যাখ্যা করা হয়েছে। কদ তারাকতুকুম আলা বাইদা, তোমাদেরকে আমি একটা উজ্জ্বল পথের উপর রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, এই পথের যে দিন, সেই রাত্রি দিনের মতোই উজ্জ্বল। রাত সাধারণত অন্ধকার হয়, অস্পষ্ট হয়, কিন্তু আল্লাহ রাসূল বলে গেলেন যে এই পথের, এমন পথের উপর রেখে গেলাম যে এর রাতটাও দিনের মতো উজ্জ্বল। লা ইয়াযিগু আনহা বাদি ইল্লা হালিক, এই পথ থেকে পথভ্রষ্ট আমার পরে শুধুমাত্র সেই হবে যার কপালেই পথভ্রষ্টতা আছে। অর্থাৎ এই পথ এত স্পষ্ট যে কারো গোমরাহ হওয়ার কোনো সুযোগ নেই। এবং এই হাদিস আপনারা সবাই জানেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতান নবী। তোমাদের মধ্যে দুটো বিষয় রেখে যাচ্ছে, এই দুটো আঁকড়ে থাকলে পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ। সুতরাং এই দুটো আমাদের শরীয়তের উৎস, এটাই আমাদের শরীয়তের উৎস। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে তোমাদের পূর্ণ করেছি। ওয়া লাকাদ নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, তোমার প্রতি আমি কিতাব নাযিল করেছি সবকিছুকে ব্যাখ্যা করে। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, তোমার প্রতি আমি যিকির নাযিল করেছি কেন? যেন মানুষকে তুমি ব্যাখ্যা করে দিতে পারো তাদের প্রতি কি নাযিল করা হয়েছে। এই সমস্ত আয়াত, এই সমস্ত হাদিস আমাদেরকে কি বোঝাচ্ছে? এটাই বোঝাচ্ছে যে শরীয়ত সুস্পষ্ট, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শরীয়ত পরিপূর্ণ হয়েছে, এতে সংযোজন করার অথবা এর থেকে বাদ দেওয়ার কোনো কিছু নেই, এবং এর সবটাই ব্যাখ্যা করা হয়েছে, স্পষ্ট করে দেওয়া হয়েছে। তার মৃত্যুর পর এতে নতুন করে কিছু সংযোজন হবে না, কোনো সৎকর্মশীলের স্বপ্নের দ্বারাও সংযোজন হবে না, কোনো কারামাতের দ্বারাও সংযোজন হবে না, ইলহাম অথবা কাশ অথবা ফিরাসা কোনো কিছুর দ্বারা শরীয়তের মধ্যে আর নতুন কিছু আসার কোনো সম্ভাবনা নেই। অতএব কেউ যদি কারামাত দেখানোর পর কেউ যদি দাবি করে যে এখন আমার অনুসরণ করতে হবে, ধরা একজন ব্যক্তি, আমরা তার অনুসরণ করব, কেন অনুসরণ করব? বলা হলো যে তার মধ্যে অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে। না,
এর মানে এই নয় যে তাকে অনুসরণ করতে হবে। অনুসরণীয় একমাত্র আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই ব্যক্তি তিনি যদি কোনো কথা বলেন নবীর কথার সাথে সেটা মিলিয়ে দেখতে হবে। এই ব্যক্তি যদি কোনো কাজ করেন নবীর কাজের সাথে সে মিলিয়ে দেখতে হবে। তিনি যত বড় বুজুর্গ, যত বড় ওয়ালি, যত বড় যেই হোক না কেন, যত বড় আলিমই হোক না কেন, উনার কথা অথবা কাজ যদি কোরআন এবং সুন্নাহর বিপরীত হয় তাহলে কোরআন এবং সুন্নাহ আঁকড়ে থাকতে হবে, উনার কথাটা প্রত্যাখ্যান করতে হবে। তার মধ্যে যতই কেরামতি প্রকাশ পাক, কোনো কিছু আসে যায় না। অতএব এগুলো শরীয়তের উৎস নয়। স্বপ্ন, স্বপ্ন তিন প্রকার। হাদিসের মধ্যে এসেছে স্বপ্ন তিন প্রকার। আর-রুইয়া সালাসাতুন ফারুইয়া সালিহাতি বুশরা মিনাল্লাহ। এক নম্বর হচ্ছে সত্য স্বপ্ন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ। ওয়ারুইয়া তাহযীনুন মিনাশ শাইতান। দ্বিতীয় প্রকার স্বপ্ন হচ্ছে মানুষ যে দুঃস্বপ্নগুলো দেখে, নাইটমেয়ার দেখে, যেটা দেখে মানুষ মনে কষ্ট পায়, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে, এটা শয়তানের স্বপ্ন। শয়তান দুঃস্বপ্ন দেখিয়ে মানুষকে, মুমিনদেরকে দুঃখিত করে তোলে, মুমিনদের মনে কষ্ট দেয়। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। এক নম্বর আল্লাহর কাছ থেকে যে স্বপ্ন আসে, সত্য স্বপ্ন। দুই নম্বর শয়তানের কাছ থেকে যে স্বপ্ন আসে, যেটা মানুষের কি হয়, মনোকষ্টের কারণ হয়, দুঃখের কারণ হয়, কষ্টের কারণ হয়, নাইটমেয়ার। তিন নম্বর ওয়ারুইয়া মিম্মা ইউহাদিসুল মারউ নাফসাহ। মানুষ যে চিন্তা ভাবনাগুলো করে সারাদিন, সেটার প্রতিফলন স্বপ্নের মধ্যে ঘটে। আপনি সারাদিন আপনি পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা করছেন, আপনার পড়ার বিষয় নিয়ে স্বপ্নের মধ্যে আপনি ফর্মুলা দেখতে পাচ্ছেন, অথবা পরীক্ষার আগে স্বপ্নের মধ্যে দেখছেন যে আপনি লিখছেন কিন্তু লেখে শেষ করতে পারছেন না, ঘন্টা দিয়ে দিয়েছে, শিক্ষক খাতা নিয়ে চলে যাচ্ছে কিন্তু আপনার লেখা শেষ করতে পারছেন না, এই ধরনের স্বপ্ন। অথবা সকালবেলা কারো উপর রাগ উঠলো, স্বপ্নে দেখলেন তাকে পিটিয়ে একদম তাকে আপনি স্ম্যাশ করে দিয়েছেন, স্বপ্নের মধ্যে দেখলেন। এই ধরনের স্বপ্নগুলো, এগুলো হচ্ছে আপনার হাদিসুন নাফস। এগুলো হচ্ছে মনের মধ্যে যে চিন্তা ভাবনা মানুষ, সেটার প্রতিফলন মানুষ স্বপ্নের মধ্যে দেখতে পায়। এটা হচ্ছে তিন প্রকার স্বপ্ন, এরও কোনো তাৎপর্য নেই। তাহলে সেই তাৎপর্যপূর্ণ স্বপ্ন হচ্ছে একটাই, যেটা রহমানের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে স্বপ্ন আসে, সত্য স্বপ্ন অথবা উত্তম স্বপ্ন। সেটার লক্ষণ কি? এই স্বপ্ন কয়েক রকম হতে পারে। একরকম স্বপ্ন হতে পারে যে আপনি যেটা স্বপ্নে দেখলেন সেটাই হুবহু ফলে গেল। আপনি স্বপ্নে দেখলেন, তারপর সেটাই ঘটে গেল। এরকম যদি কারো খুব বেশি বেশি ঘটে, এটা সত্য স্বপ্ন, এটা ভালো লক্ষণ। এই জন্য এগুলোকে মুবাশশিরাত বলা হয়েছে। এটা বুশরা মিনাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ। অথবা অন্য হাদিসে বলা হয়েছে লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লা মুবাশশিরাত। নবুওয়াতের শুধুমাত্র একটাই বাকি আছে, সেটা হচ্ছে মুবাশশিরাত, মানে সুসংবাদ দানকারী। ক্বালু ওয়া মাল মুবাশশিরাত। এই মুবাশশিরাত গুলো কি, সুসংবাদ দানকারী গুলো কি? যখন প্রশ্ন করলেন সাহাবীরা, আল্লাহ রাসূল বললেন আর-রুইয়া সালিহা। এটা হচ্ছে সত্য স্বপ্ন। এটা যার জীবনে ঘটে, এটা শুধু ভালো মানুষ সে জীবনে ঘটে। এবং যদি খুব বেশি বেশি আপনার স্বপ্নগুলো সত্যে পরিণত হয়, তাহলে আশা করা যায় যে আপনার অন্তরটা পরিচ্ছন্ন, পরিষ্কার। যাদের রোজগার হালাল, অন্তর পরিচ্ছন্ন, ঈমান মজবুত, যারা আল্লাহকে ভয় করে চলে এবং যারা শরীয়তে নির্দেশিত পন্থায় রাত্রেবেলা ঘুমায়, ঘুমানোর আগে জিকির যেগুলো আছে সেগুলো পড়ে, অজু অবস্থায় ঘুমায় ইত্যাদি, এই সমস্ত বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়, তারা এই ধরনের স্বপ্নগুলো দেখতে পারে, দেখে থাকে, এবং এটা তার জন্য একটা ভালো লক্ষণ। সত্য স্বপ্ন আরেক ধরনের হতে পারে, আপনি স্বপ্নের মধ্যে দেখলেন খুব উত্তম কিছু আপনি করছেন। ধরা যাক স্বপ্নের মধ্যে আপনি দেখলেন কোরআন হিফজ করছেন, কোরআন মুখস্থ করছেন, আপনি স্বপ্নের মধ্যে দেখলেন, তাহলে এটা স্পষ্টতই ভালো স্বপ্ন। এবং আশা করা যায় যে, এটা দেখার অর্থ আশা করা যায় যে আল্লাহ পাক আপনাকে কোরআন হিফজ করার তৌফিক দিবেন। আর আরেক প্রকার সুন্দর স্বপ্ন আছে, যেটা হচ্ছে আপনার সিম্বলিক। কিছু স্বপ্ন আছে, যেমন ইউসুফ আলাইহিস সালাম দেখেছিলেন। কি স্বপ্ন দেখেছিলেন বলেন তো? ইউসুফ আলাইহিস সালাম কি স্বপ্ন দেখেছিলেন? হ্যাঁ, 11টা। হ্যাঁ, ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। 11টা নক্ষত্র এবং চাঁদ এবং সূর্যকে আমি দেখেছি আমার জন্য কি করছে, আমার উদ্দেশ্যে সিজদা করছে। এটা সিম্বলিক স্বপ্ন। এই ধরনের সিম্বলিক স্বপ্নগুলো হতে পারে সত্য স্বপ্ন, তবে সেটা সিম্বলিক স্বপ্ন দেখলে কোনো ভালো আলেমের কাছে এটা নিয়ে যাওয়া উচিত যে এটার অর্থ কি হতে পারে। এই যাই হোক, এখন এই যে সত্য স্বপ্নগুলো, এই সত্য স্বপ্নগুলো সুসংবাদ, ভালো লক্ষণ। এবং এই স্বপ্ন দেখলে কি করতে হবে? অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআ আহাদুকুম রুইয়া ইউহিব্বুহা। তোমাদের কেউ যখন এমন কোন স্বপ্ন দেখে যেটা সে পছন্দ করে, এটা হচ্ছে সত্য স্বপ্নের একটা লক্ষণ। এই স্বপ্নটা দেখে আপনার মনে একটা ভালো অনুভূতি হবে। ফাইন্নামা হিয়া মিনাল্লাহ, সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ফালিয়াহমাদিল্লাহ আলাইহা, সে যেন এইটার কারণে আল্লাহর প্রশংসা করে। এক নম্বর, ওয়াল ইউহাদ্দিস বিহা,
আর সে যদি চায় এটা মানুষকে বলতে পারে। কিন্তু অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে ওয়ালা ইউখবির ইল্লা মান ইউহিব, ফাইন রাআ রুইয়া হাসানা ফালইউবশির, সে ভালো স্বপ্ন দেখলে সে এটা সুসংবাদ গ্রহণ করুক। ওয়ালা ইউখবির ইল্লা মান ইউহিব, শুধু পছন্দের মানুষদেরকে যেন বলে। সুতরাং ভালো স্বপ্ন এরকম দেখলে আল্লাহর প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ, আর পছন্দের মানুষদেরকে বলতে পারেন, যারা আপনাকে হিংসা করবে না, যারা ঈর্ষা করবে না। নতুবা মানুষ আপনাকে ঈর্ষা করতে পারে, হিংসা করতে পারে, হিংসা করে আপনাকে বলতে পারে যে না তোমার এই স্বপ্নটা ভালো কিছু না, তোমার এই স্বপ্নের মানে এই, তোমার এই স্বপ্নটা খারাপ, আপনাকে আরো সে কষ্ট দেওয়ার চেষ্টা করতে পারে, ঈর্ষা করতে পারে, হিংসা করতে পারে। এরকম সবাইকে না বলে পছন্দের মানুষকে, ভালো মানুষকে, মুত্তাকি মানুষদেরকে আপনি এটা বলতে পারেন। এই দুইটা হচ্ছে ভালো স্বপ্নের ক্ষেত্রে কাজ। কিন্তু বলার ক্ষেত্রে ওই যে খেয়াল রাখতে হবে, ইলেকশনে দাঁড়ানোর জন্য বলবেন না, অথবা ব্যানার হিসেবে বলবেন না যে দেখুন আমি কিন্তু প্রতিদিন স্বপ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি। আপনি বলে দিলেন মানুষকে আমি রোজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে আমার কথাবার্তা হয়। এভাবে বললে কি হলো ব্যাপারটা, যে মানুষকে আসলে লোক দেখানো হয়ে গেল, নিজের প্রশংসা করা, আত্মপ্রশংসা। এইভাবে বলবেন না। যদি এটা আসলেই কেউ দেখে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ঘন ঘন স্বপ্ন যদি দেখেন আপনি, তখন ভালো লক্ষণ আলহামদুলিল্লাহ, কিন্তু এটা এভাবে প্রচার করার দরকার নেই। এরপর যদি দুঃস্বপ্ন দেখেন, আমরা সামনে আসবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা যাবে কি না, এটা আসতেছি, সামনে আলোচনা আসছে। দুঃস্বপ্ন দেখলে কি করতে হবে? দুঃস্বপ্ন দেখলে বলা আছে ওয়া ইযা রাআ গায়রা যালিকা মিম্মা ইয়াকরাহ, যদি সে অপছন্দনীয় কিছু দেখে স্বপ্নের মধ্যে, তাহলে কি করবে? ফা ইন্নামা হিয়া মিনাশ শাইতান, সে অপছন্দনীয় বিষয়টা শয়তানের কাছ থেকে এসেছে। এক নম্বর, ফালিয়াস্তাইদ মিন শাররিহা, সে যেন এর অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়, এই স্বপ্নের অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবে। ওয়ালা ইয়াযকুরহা লিআহাদ, এই স্বপ্নের কথা কাউকে বলবে না। দুঃস্বপ্নের কথা বা যে স্বপ্ন, খারাপ স্বপ্ন যেটা দেখে সে দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, এটা মানুষকে বলবে না। ফাইন্নাহা লা তাদুররু, এটা থেকে কোনো ক্ষতি করবে না। এটা আল্লাহ পাকের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা একটা সান্ত্বনা, যে এই খারাপ স্বপ্ন, দুঃস্বপ্নে আপনার কোনো ক্ষতি হবে না। একে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি এত ভয়ের স্বপ্ন দেখলাম, খারাপ স্বপ্ন দেখলাম না। কিন্তু এটা কাউকে বলবেন না। এর অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। অন্য হাদিসে ওয়ালিয়াতাআওয়াদ বিল্লাহি মিন শাররি শাইতানি ওয়া শাররিহা, যে শয়তানের মন্দ থেকে এবং এই স্বপ্নের মন্দ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। কোন কোন রিওয়ায়াতে এসেছে ফালিয়ানফুস আন ইয়াসারিহি সালাসান, সে যেন তার বাম দিকে 3 বার থুতু দেয়। থুতু বলতে এখানে মানে একদম ওই থুতু না, ফু দেওয়া, হালকা থুতু মিশ্রিত এরকম, অথবা শুকনো হলেও ক্ষতি নেই। এটাকে বলা হয় নাফস। 3 বার এভাবে ফু দিবে, হালকা থুতুর ছিটা মিশ্রিত ফু দিবে 3 বার বাম দিকে। কোন কোন রিওয়ায়াত আছে ওয়ালিয়াতাহাওয়াল আন জানবিহি আল্লাযী কানা আলাইহি, যেদিকে সে পাশ ফিরে শুয়েছিল সে যেন পাশ পরিবর্তন করে। অন্য হাদিসে আছে ফালিয়াকুম ফালিউসাল্লি, সে চাইলে 2 রাকাত নামাজ পড়তে পারে। তাহলে এগুলো করবে, মানুষকে বলবে না, আল্লাহর কাছে আশ্রয় চাইবে, বাম দিকে ফু দিতে পারে 3 বার, চাইলে নামাজ পড়তে পারে এবং পাশ পরিবর্তন করে নিতে পারে যদি দুঃস্বপ্ন দেখে। এই হচ্ছে স্বপ্নের কথা। কিন্তু স্বপ্নে সে যাই দেখুক না কেন, সেটা তার জন্য কি নয়, মূলনীতি এতটুকু খেয়াল রাখতে হবে, শরীয়তের দলিল নয়। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়? সম্ভব, সম্ভব। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যিই আমাকে দেখেছে, কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। কিন্তু এই হাদিসটা অনেকে ভুল বুঝেছে। এর অর্থ এই নয় যে শয়তান আরেকজনের চেহারা নিয়ে এসে বলতে পারবে না যে আমি মুহাম্মদ, এটা না। কিন্তু শয়তান ডেভিড কপারফিল্ডের চেহারা নিয়ে এসে আপনাকে বলতে পারে যে আমি মুহাম্মদ। শয়তান জুয়েলাইটের চেহারা নিয়ে এসে আপনাকে বলতে পারে আমি মুহাম্মদ। এটা করতে পারে। যেটা করতে পারবে না যে সে নবী মুহাম্মদের চেহারা ধরে এসে বলতে পারবে না যে আমি মুহাম্মদ। বুঝে আসলো কথাটা? তাহলে এখন স্বপ্নে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখেছেন, না শয়তান আরেকজনের চেহারা নিয়ে এসে আপনাকে বলেছে আমি মুহাম্মদ? এটা বুঝবেন কিভাবে? ডেসক্রিপশন মিলতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার সাথে। যদি যাকে দেখেছেন দেখা যাবে ক্লিন শেভড, মাথায় উল্টা করে ক্যাপ পরা, এসে বললো আপনাকে আমি মুহাম্মদ, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এতে তো কোনো সন্দেহই নেই। হ্যাঁ, তাহলে অথবা গিটার হাতে নিয়ে আমি মুহাম্মদ যদি কেউ দেখে এরকম, তাহলে ওয়ালিয়াদু বিল্লাহ, এটা শয়তান, নিঃসন্দেহে এটা শয়তান। তো অতএব ডেসক্রিপশন, আপনার চেহারার ডেসক্রিপশন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেসক্রিপশনের সাথে এটা মিলতে হবে। এই জন্য সাহাবীদের জীবদ্দশায় সাহাবীদের পক্ষে এটা বোঝা সম্ভব ছিল যে আমরা সত্যি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি কিনা স্বপ্নে, কারণ তারা তো তাকে চেহারা জানা আছে তাদের। কিন্তু তার পরবর্তীতে যে কেউ এটা ডেসক্রিপশন মিলতে হবে। এই জন্য সাহাবীদেরকে যখন কেউ এসে, তাবেঈদের মধ্যে কেউ এসে বলতেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, তারা জিজ্ঞেস করতেন কি দেখেছো বলো,
তার চেহারাটা কেমন দেখেছো বলো। যদি চেহারাটা মিলে তাহলে ঠিক আছে, আর নতুবা ঠিক নেই। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন কিনা 100 ভাগ নিশ্চিত হওয়া অনেক সময় মুশকিল। প্রথমে দেখবেন যে আপনার ডেসক্রিপশন মিলল কিনা, দ্বিতীয়ত দেখবেন যে তিনি স্বপ্নে এসে আপনাকে কি বলছেন। স্বপ্নে যদি উনি আপনাকে শরীয়ত বিরোধী কিছু বলেন, কোরআন সুন্নাহ বিরোধী কিছু বলেন, তাহলে নিশ্চিত হতে পারেন যে এটা কোনো ভালো স্বপ্ন না, এটা শয়তান। স্বপ্নে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখলেন কেউ একজন বলছে, আমি মুহাম্মদ, আমি তোমাকে নির্দেশ দিয়েছি তুমি মিলাদ করবে, তুমি রোজ আমার মিলাদ করবে, এটা অসম্ভব, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেই পারে না। স্বপ্নে দেখলেন কেউ এসে আপনাকে বললো তুমি মুহররমের 1 তারিখে নববর্ষে, আরবি নববর্ষে রোজা রাখো, এটার মধ্যে ফজিলত আছে, এটা কি হতে পারে সত্য স্বপ্ন? কি বলেন আপনারা? হতে পারে না, সম্ভব নয়। যদি মুহররমের 1 তারিখে রোজা রাখলে বাড়তি ফজিলত থাকতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এটা বলে দিতেন। সুতরাং এটাও সম্ভব নয়। স্বপ্নে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আপনাকে বললেন যে তুমি প্রতি বছর আরাফার দিনে রোজা রাখো, এটা হতে পারে? এটা হতে পারে, এইটা সত্য স্বপ্ন হতে পারে, কারণ আরাফার দিনে রোজা রাখা ইতিমধ্যেই শরীয়তের দ্বারা প্রমাণিত এর ফজিলত। সুতরাং এটা হতে পারে যে কোনো ভালো মানুষ তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে স্বপ্নের মধ্যে তাকে বলছেন, বা এই ধরনের কোনো স্বপ্ন সে দেখলো, তাকে উৎসাহ দেওয়া হচ্ছে যে তুমি এই কাজটা করো, সেটা হতে পারে। কিন্তু শরীয়তে কোনো সংযোজন অথবা শরীয়ত থেকে কিছু বাদ যাওয়া স্বপ্নের মাধ্যমে হওয়া অসম্ভব। আমাদের আলোচনা শেষ পর্যায়ে ইলহামের কথাও একই। ইলহাম হচ্ছে মনের মধ্যে একটা অনুভূতি তৈরি হওয়া। যে কোনো বিষয় নিয়ে যদি অন্তরে কোনো অনুভূতি জাগে, খুব প্রবল ঝোঁক অথবা অনুভূতি অন্তরের মধ্যে তৈরি হয়, এটা কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে দেখতে হবে। যেই কাজের প্রতি আপনার আগ্রহ তৈরি হয়েছে সেই কাজটা কোরআন এবং সুন্নাহর সাথে মেলে কিনা অবশ্যই মিলিয়ে দেখতে হবে। যদি সেটা কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম। নতুবা যদি কোনো অন্যায় ঝোঁক তৈরি হয় অন্তরের মধ্যে খুব ঝোঁক তৈরি হচ্ছে কারো, যে সিলেট গিয়ে শাহজালালের মাজারটা দেখে আসি, আমি সিলেটি, সিলেট আমার বাড়ি, শাহজালালের দরগায় একদিনও গেলাম না, মনের মধ্যে খুব একটা প্রবল আকাঙ্ক্ষা কেউ বললো তৈরি হচ্ছে, এটা মনে হয় আল্লাহর কাছ থেকে ইলহাম না, তাকে বলতে হবে এটা আল্লাহর কাছ থেকে ইলহাম, এটা শয়তানের ইলহাম। এটা ইলহাম, ঠিক আছে, এটা ইলহাম মানতে অসুবিধা নেই, এটা হচ্ছে শয়তানের ইলহাম, কেন আপনার কাজটা কোরআন সুন্নাহ সমর্থিত নয়। অতএব এই সব কিছুকে ইলহাম, স্বপ্ন, সবকিছুকে কোরআন সুন্নাহর মাপকাঠি দেখতে হবে, এবং এগুলো কখনো শরীয়তের কি হবে না, দলিল হবে না। শরীয়তের দলিল স্বপ্ন দেখার আগেও যা ছিল, স্বপ্ন দেখার পরেও তাই। ইলহাম হওয়ার আগেও যা ছিল, ইলহাম হওয়ার পরেও তাই। কারামাত প্রকাশ পাওয়ার আগে যা ছিল, কারামাত প্রকাশ পাওয়ার পরেও তাই। কিতাব এবং সুন্নাহ। والله تعالى أعلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.